হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, পটল ভাপা করবো এই ভাজা বাদাম দিয়ে। লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি। আর পরে কী দেবো তোমরা পুরো ভিডিওটা দেখো। বাদামটা আমি পেস্ট করে দেবো। একটু সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে করব, তোমরা এটা সরষের তেল দিয়েও করতে পারো। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার পটলগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। পটলগুলো এপার ওপার করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, পটলগুলো ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি ভাজা পটলগুলো তুলে নেব। এরপর আমি কড়াইতে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কালারটা হওয়ার জন্য। চিনি দিয়ে দিলে বন্ধুরা কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি বাদামের পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিতে হবে আমাদের। এভাবে অনবরত নাড়বেন বন্ধুরা, নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, অনবরত এরকম নাড়তে হবে। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমাদের কষানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার পটল দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে পটল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। মশলার বাটিতে জলটাই অল্প করে দিয়ে দেবো। এবার 5 মিনিটের মতো ওয়েট করব। দেখো, 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো, পটল ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম ভাজা বাদাম দিয়ে পটল ভাপা করে একদিন বন্ধুরা খেয়ে দেখবে, গরম ভাত এক থালা খাওয়া যাবে। তোমরা এই ভিডিওটা পুরো দেখবে, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।